সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই ওয়েদারে খিচুড়ির সাথে বেগুন ভাজা আর সাথে মিষ্টি, উফ জমে গেছে দুপুরের খাবারটা। আর সাথে ছিল তনুকার স্পেশাল ডিম ভাজা। তো চলো গাইজ, ভিডিওটা প্রথম থেকে একদম শুরু করছি, একদম স্কিপ করবে না, চুপচাপ দেখতে থাকো। গাইজ এখন বাজে দেড়টার সময় আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন উঠে দেখি এরা খিচুড়ি পিকনিক করছে। এই যে আমাদের রান্না করে রান্না করছি, আর এই যে বেগুন এইদিকে দেখো। আমি সকাল দিয়ে আমি ঘুম দিয়ে উঠেছি ঠিকই, এখন উঠেই আমি এই যে বেগুন টেগুন কাটছি, প্রচুর কাজ। আর এই যে হচ্ছে আমাদের কাজ দেখে কি উঠে বেগুন কাটছি। তা কি কে কাটলো সকাল দিয়ে? ঘুম দিয়ে উঠে ভাত খেতে আসে খিচুড়ি। গাইজ আমি কিন্তু ওই সময় ঘুম থেকে উঠিনি, আমি উঠেছিলাম সকাল 10টার সময়। তো তারপর ঘুম থেকে উঠে আমি আর দাদা চলে গেছিলাম একটু চুল কাটতে। তো চুল কাটার পর যখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তো তখন দেখো তোমরা বাইরের আকাশটা এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। সত্যি বৃষ্টির পরের ওয়েদারটা দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে আকাশটা দেখো কত নীল হয়ে গেছে, খুবই ভালো লাগছিলো। তারপর আমি একটু খিদে পেয়েছিল, গেছিলাম কমলেশের পরোটা আনতে, কিন্তু গিয়ে দেখি কমলেশের পরোটা শেষ হয়ে গেছে। তো তারপর আমরা তিতলিদের বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে গাড়িগুলো গ্যারেজ করে দিলাম। তো তারপর দেখি তিতলির খিচুড়ি রান্না প্রায় শেষের পথে। তো তারপর আমি একটু গন্ধ শুঁকে নিলাম হালকা করে, কেমন স্মেল দিচ্ছিল, উফ আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম, এত সুন্দর গন্ধ করেছিল গায়ে। তিতলি কিন্তু খুব সুন্দর রান্না করে। তো তারপর দাদাকে বললাম, দাদা তুমি একটু গন্ধ শুঁকে দেখো তো কেমন লাগছে। তো দাদা তো গন্ধ শুঁকে প্রায় পড়েই যাচ্ছিল, এত সুন্দর রান্না করেছিল। তো তারপর দেখলাম তনুকা মিষ্টি এনেছে, তো দাদা সেখান থেকে একটা তুলে টপাটপ গালের মধ্যে ভরে দিল। কিরকম ভাব বল পাগল, এখানে রাতে আমি শুই, এটা সুরদার ফোন। মা ফোন দেখো ফেলে ভেঙে দিয়েছে গাইজ। বাবা কি অসভ্য মেয়ে রে তুই, বালিশ ফেরানো তোর মুখে এবার ভেঙে দিল। দেখো কতটা ভেঙে দিয়েছে, মানে ভেঙে যে মানুষের মধ্যে যে একটুখানি করুণা থাকবে যে না ভেঙেছি সরি বা কিছু। ফোনটা তো আগের থেকে ভাঙা ছিল, এত খারাপ কেন তুই? বাড়ি রেখে লোকের নিমন্ত্রণ করে এসব করাচ্ছিস, মানে কি রে নিমন্ত্রণ করিস রে? তুই তো ফোন করে বলেছিস ভাই খিচুড়ি মাছ আসছি, বলিস দেখাবো তো খাইতে আইছিস, তারপর আবার বেশি তুই বিটি কোথাকার খাওয়া লাগবে না তো। আবার বাড়িতে মিষ্টি আনাইছিস, মিষ্টি খাম এই মিষ্টি খাইলে ওই তো কালো দুটো মিষ্টি নিয়ে আসিস, মিষ্টি খাবে নিজের জন্য তো নিয়ে আসিস খাইতে। আমি কি বলেছিলাম ও মিষ্টি খাই না? কে মিষ্টি খায়? আর এই হলো আমার আর এক বন্ধু, সারা দিন শুধু মেয়েদের সাথে ফোনে কথা বলে, সারাটা দিন, কোনো দুপুর নেই রাত নেই, সারা দিন। কি গো দেখো তো কেমন হচ্ছে, রান্না হয়েছে? হ্যাঁ ওটার মধ্যে তো তেল, এটাই কি হচ্ছে দেখো। ওয়াও তো গাইস গরম গরম খিচুড়ি রেডি, আর ভাল লাগছে না। আমরা দেখো খিচুড়ি হওয়ার আগে থেকে আমি তো 2টো প্লেট নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কখন খাবো। পেটের মধ্যে ইঁদুর ডাকছিল, তোমাদের কি বলবো গাইস। আর দেখো এত সুন্দর করে সাজালাম আমি, কত ভালো লাগছে দেখতে। তো তারপর আমি আর পারছিলাম না, তো দেখি তনুকা এখানে ডিম ভাজছে। তনুকা কিন্তু সুন্দর ডিমের অমলেট করতে পারে, দেখো 7 থেকে 8টা ডিম নিয়ে মাত্র এইটুকু একটা ডিম ভেজেছে। তাও আমি ট্রাই করে দেখলাম, বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। মানুষের তেল তো দিতে পারিস ভালোই ভাই। সিরিয়াসলি কি সুন্দর ডিম ভাজা, আমি এরকম ডিম ভাজা কোনোদিন খাইনি। কুন্তির বাড়ি গেছিস কোনোদিনও? না খেতেও চাই না, আমি ডিমের বাড়ি খাবো। খেয়ে তুই থাকবি, তোর খিচুড়ি দেবো না। কোথায় খিচুড়ি পাগল। দেখ সো গাইজ এই যে খিচুড়ি আমি খেতে বসে গেছি, এখন আমি একটু ট্রাই করে দেখছি কত সুন্দর লাগছে কিনা। দাঁড়াও এই যে ইস কি সুন্দর খেতে, এই মুখটা দেখো গাইজ, যে রান্না করেছে। আরে ভালো রান্না হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে, থ্যাংক ইউ। তুই ইস বললি কোনা খাও। কত আইটেম, কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। কেমন লাগছে খিচুড়ি? অসম বানিয়েছে ভাই। এটা আমার বউ বানিয়েছে, ঠিক আছে যাতে নেই। তোমার ভালো লাগছে খিচুড়ি খেতে? হ্যাঁ ভালো না লাগলেও তোমার ভালো লাগছে। আর ডিমটা আমি ভেজেছি বলে স্পেশাল হয়ে গেছে। আর আমার জন্য ডিম কই? এতগুলো নিয়ে তো নিজে বেশি খাচ্ছিস, দেখা কোথায় ডিম পাবো? দেখা এটা। তো চলো গাইজ, এখন আমাদের খাওয়ার সময়, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাই।